শুধু আপনি না, আরো আছে, অনেকে আছে। হ্যাঁ, তো এমন করেন না। আপনারা বুঝদার মানুষ, ছোট যারা তাদেরকে অনেক বোঝাইতে হয়। আর আপনারা তো হয়তো এই লাইনে না থাকার কারণে দিনী বিষয় সম্পর্কে বেশি না জানা থাকলেও নিয়ম কানুন সম্পর্কে অবশ্যই আপনারা জানেন। জয়নাল আবেদিন সাহেব, আপনি কি ছিলেন শেষ পর্যন্ত ক্লাসে? হুজুর আমি শেষ পর্যন্ত ছিলাম হুজুর, আমার কষ্ট হয় তারপরেও তো থাকার চেষ্টা করি হুজুর। হ্যাঁ। আর আমি তো হুজুর, আমি তো পারি না, তো তারপর আমি বলছি হুজুর পারি আর না পারি লটকে থাকবো হুজুর। ওই যে ওই যে সিঁড়ার মতন হুজুর, আমি ওই সিঁড়া আপনারা ধান আপনাদের লগে জান্নাতে যাইতে পারি, এই একটা ফিকির হুজুর আমার। লটকে থাকবেন। হ্যাঁ হুজুর। আল্লাহ। 9:30 বাজতেছে, 9:30, এখন 33 বাজতেছে, এখন পর্যন্ত অনেক ছাত্র অনুপস্থিত। হুজুর লটকে থাই তখন তো জান্নাতে যাইবেন, তখন তো আপনারা ধরতে পারেন হুজুর। হ্যাঁ আল্লাহ, এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। আমাদের কি উপায় হবে, এটা তো নিজের টেনশনই তো দিন রাত যায় না। বুঝছেন? আল্লাহ কোথায় নিয়ে রাখবো, পরকালের মুক্তি বহুত বড় কঠিন জিনিস। আল্লাহ। এই মুনতাজুল শেখ পরীক্ষার পরে কি উনি তাসিফ আনছিল? হুম। হাসেন কেন? জয়নাল, স্যার জয়নালকে জিজ্ঞেস করুন। শেখ জয়নুল আবেদিন কি উনি কি আসছিল ও- ক্লাসে? হুজুর মমতাজ তো উনি মমতাজে মমতাজ হইব। কি? তার নাম মমতাজ, মমতাজে মমতাজ হবে হুজুর। উনি ক্লাসে তো মনে হয় দেখা যায় না সবসময়। ওরা শরীফ একবার করে এসে পরীক্ষাতে ফার্স্ট হয়, আর আমরা এত পড়ছি 77, 78। পরীক্ষার পাশের প্রশ্ন আলাদা, ক্লাসে থাকার প্রশ্ন আলাদা, দুইটা সাবজেক্ট তো আলাদা বিষয়। ক্লাসের সাথে পরীক্ষার বিষয় না জোড়া লাগাই না এখানে। আল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা কি দেখা স্ক্রিন যাচ্ছে। দেখতে পাচ্ছেন? জি। খাতা কলম আছে হাতে? জি হুজুর। আচ্ছা, আমাদের 8 নম্বর তে পড়া। আজকে আপনারা আর হাজিরা দিতে হবে না, আজকে আপনাদের হাজিরা নেওয়া হবে মৌখিক ভাবে। বুঝছেন? কথা কি শোনা যায় না, নাকি আপনারা ক্লান্ত হয়ে গেছেন? জি জি শোনা যাচ্ছে। শোনা যায়। জি হুজুর, শোনা যাইতেছে হুজুর। আর তামরিনুল কিতাবি কেমন হইলো পরীক্ষা? জি হুজুর উস্তাদ, হয়েছে আপনি তো মোটামুটি আর কি। জানবেন, আপনি তো খাতা দেখেছেন যে কেমন আ- লিখেছে। যে খাতা দেখার চাইতে লেখার অভিজ্ঞতা তো ভালো। হুম। আনিফ হাসান,
পাস করতে পারবা জি তামরিদুল হুজুর, কিতাবিতে? 5 নম্বর পাইবা নি? তা বলতে পারি না হুজুর। ও, আর তামরিনুল কিতাবি এটা পরীক্ষা হবে ঈদের আগে। ঈদের আগে? ঈদের আগে এটা ক্লাসের পরীক্ষা, ওই আর একবার হয়েছিল না এভাবে। জি জি। আর ওইটার এটা ফার্স্ট নাম্বার হইলো গিয়া 95, 95 নিচে পাইলে ফেল। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? 100 মার্কের পরীক্ষা, 95 নিচে পাইলে ফেল। 8 ঠিক আছে নম্বর হুজুর। 8 নম্বর এই তামরিন দিয়ে পরীক্ষা হবে, একটু ভালোভাবে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিহিল গুরফাতু ওয়াসিআতুন। এগুলা কি পড়াইতাম, এগুলা এসো আরবি শিখির থেকে নিয়া এই পর্যন্ত মোটামুটি সবারই মুখস্থ হয়ে গেছে না? কেউ নাই যে আরবির থেকে বাংলা করতে পারে না। আসেননি কেউ যে এই যে আরবি গুলো আছে যে এগুলোর অর্থ আমি বুঝি না? জয়নাল আবেদিন সাহেব, কি খবর? জি হুজুর। পারবেন না একটা বলেন। জি হুজুর। আমার কথা বুঝেন নাই? আমি বলছি যে 8 নম্বর তামরিন, এখানে যে বলা হয়েছে বাংলায় বলো, আরবি যেগুলা আছে এগুলা বাংলা পারেন না কেউ, আসেননি আপনাদের মধ্যে? ইনশাআল্লাহ হুজুর চেষ্টা করবো নি। এগুলা সব পিছনের পড়াগুলো আছে, এরপরও আমরা ধারাবাহিকতায় পড়ে যাই। জয়নাল আবেদিন সাহেব, আপনি পড়েন। আল্লাহ। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি গুরফাতু ওয়াসিআতুন। এই কমরাটি প্রশস্ত। হাযিহি গুরফাতু একটু বাশিরিন। একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। আওয়াজ আসতেছে কোথায় থেকে? হুজুর আমার এখানে অন্যদের কাছে একটা কথা বলতেছে। ও আচ্ছা, তা আপনি মিউট করে রাখুন। আফসার উদ্দিন বড়, আফসার উদ্দিন। গরিফাত ওয়াসিয়াতুন, এই কামরাটি উস্তাদ, প্রশস্ত। কিতাবে অন্য আছে উস্তাদ। আমার কাছে হাত কপি আছে, আর তামরিনের 8 নম্বরে অন্য লেখা আছে। হাত যে পিডিএফ যেটা দেওয়া হয়েছে ওইটা বাহির করেন। জি। পিডিএফ হুজুর দেখেন। আমার কাছে হার্ড কপি যেটা আছে আর এখানে যেটা আছে এটার সাথে সেম সেম হুজুর। মানে ঠিক এই তো, আছে। এখন দুই চারজনের যদি বেমিল থাকে তাহলে তো কিছু করার নাই, আমাদেরকে যেটা দেওয়া হয়েছে আমরা যেটা পাইছি ওইটাই। এই দেখেন না এখানে, এটা মাদ্রাসা নির্ধারিত কিতাব, এই দেখেন না লেখা আছে, বুঝছেন? হুম, নাই আফসারউদ্দিন নাই ক্লাসে? হুজুর আছে যে হাজি ইল কুরফাতুম ওয়াসিআতুম, হাজি কুরফাতুম বাশিরুম, হাদিহি, হ্যাঁ পড়া হাজি স্পষ্ট করতে হবে, পড়া বলার ক্ষেত্রে। হাজি ইল কুরফাতুম ওয়াসিআতুম, হ্যাঁ, হাজি কুরফাতিন বাশিরুম, ওটার কুরফাতি। নাম, ওটার নাম পড়া, ওটার নাম কি পড়া হইলো? আরবি বলবেন বিশুদ্ধভাবে, পড়ার পরে বাংলা বলবেন। হাজি ইল হাদিহিল কুরফাতুম গুরফাত, ওয়াসিআতুম, এই কামরাটি, এই রুমটি মানে প্রশস্ত। হাজি কুরফাতুম বাশিরুম, এই রুমটি গুরফাতু নইব না, হাদিহি গুরফাতিন। গুরফাতু, গুরফাতু এখানে মুজাফ, মুজাফের মাঝে তানবিন আসে না। হাদিহি গুরফাতু বাশিরিন। হাজি কুরফাতু বাশিরিন, এই রুমটি হচ্ছে বাশিরের। এই কুরফাতুহু, নাই, হ্যাঁ। ইহা কুরফাতুহু নাজিফাতুন, তাহার রুমটি পরিষ্কার। ফি কুরফাতিহি সারিরুন, তাহার বিছানার মধ্যে, তাহার রুমের মধ্যে বিছানা আছে। হুম, ফি সারির কুর বিছানা নেই? সারিরুন ফিরাসনের মানে তো বিছানা, সারির তো কি খাট, খাট, চকি। তার রুমের হুম, মধ্যে চৌকি আছে। ফাওকা সারিরু ফিরাশুন নাজিফুন, ফাওকা সারি রইব না। ফাওকা সারিরি। কতদিন বলছি যে
কাবলু, বাদু, ফাউকা ওই ধরনের শব্দগুলো পাইলে পরের ইসিমটাকে কি বলবেন? কাসরা দিবেন। এগুলো মুজাফফর সবল। فوق السرير فراش نظيف তাহার কাঠের চৌকির উপরে ফিরাসুং নাজিফুং মানে পরিষ্কার বিছানা রয়েছে। মাশাআল্লাহ। হ্যাঁ। ফি মাদ্রাসাতিল কারিয়াতিহি তিলমিজুন যাকিউন এই গ্রামের স্কুলের বিদ্যালয়ের মধ্যে মাদ্রাসার মধ্যে তিলমিজুন যাকিউন ছাত্রটি মানে খুব মেধাবী ছাত্র রয়েছে। ইকদু আয়েশাতা ফি সুন্দুকিহা আয়েশার হারটি বাক্সের মধ্যে। ইমামুল মসজিদি ফিল মসজিদ মসজিদের ইমামুল মসজিদে ফিল মসজিদ ইমামুল মসজিদে ইমামুল মসজিদি ফিল মসজিদি মসজিদে ইমাম হচ্ছে মসজিদের মধ্যে। হ্যাঁ। ভারতের ইমাম সাহেবরা কই থাকে? মসজিদের ভিতরে থাকেনি না, আলাদা কামরা আছে? আলাদা কামরা আছে ওস্তাদ। আমরা মসজিদের ভিতরে থাকেন না। না ওস্তাদ, মসজিদের আমার ভিতরে থাকলে হইব কি, মুসল্লিরা জ্বালাইবো আইসা বেশি। মসজিদ থেকে দূরে থাকবেন যাতে খুঁজে পায় না। জি ওস্তাদ। মরা জিতা যা আছে সব ইমাম সাহেব বেতনের নামে খবর নাই। এক বেতন দিয়ে মরা জিতা পেট ব্যথা জিন্নাতে ধরা সব সেরে লাই। এখন মসজিদে খাসতে দূরে সরে থাকবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন যাতে একটু দূরে থাকে। এই পরিবেশ করতে হবে। আমরা এ থেকে খুঁজে পাই না আমাদের ঘরে। হাদা কিতাবুল্লাহি, ইয়া আল্লাহর কিতাব। আফসারুদ্দিন পড়ো, ক্লান্ত হয়ে গেলেন হাদা নাকি? কিতাবুল্লাহ, ইহা সহজ পড়ো। আল্লাহর কিতাব। ফি কিতাবুল্লাহি নূরুন কিতাবুল্লাহ এই কিতাবের মধ্যে হচ্ছে নূরুল্লাহ, আল্লাহর নূর রয়েছে। আল্লাহর নূর রয়েছে নি কেন? না, ফি না, কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে আল্লাহর কিতাবের মধ্যে আলো আলো রয়েছে। মান ফি হাযিল মসজিদে, কে এই মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে। ওয়ালিদু মুহাম্মদ ফি হাযাল মসজিদে, মাহমুদ, ওয়ালিদু মাহমুদ, মাহমুদের পিতা এই মসজিদের মধ্যে। আইনা যালিকা তিলমিজ, আইনা যালিকা ওই ছাত্রটি কোথায়? হুয়া ফি গুরফাতি আল মুআল্লিম, এই সে শিক্ষকের রুমের মধ্যে। হাল ফি গুরফাতি আয়েশাতা মারুহাতুন, এই হাল ফি গুরফাতি আয়েশা, আয়েশা রুমের মধ্যে কি মারুহাতুন? মিরওয়াহাতুন মানে আয়েশার রুমালটি কি এই রুমের মধ্যে? ইন্না লিল্লাহি ওয়া হাল ইন্না ফি ইলাইহি। গুরফাতি কি হাল ফি গুরফাতি আয়েশা, মিরওয়াহাতুন তো কি জানি বলেন, এই রুমাল? না না, ওই যে মিরওয়াহাতুন মানে হচ্ছে মিরওয়াহাতুন অর্থ হলো এই যে উপরে দিকে ঘুরে বাতাস দেয় একটা, এটার নাম কি? পাকা পাকা টেবিল বানাইলে হইব বাহারে। আয়েশার রুমের মধ্যে আয়েশাতা মিরওয়াহাতুন, আয়েশার ঘরের মধ্যে কি ফ্যান রয়েছে, পাখা রয়েছে? নাম হ্যাঁ, ফি গুরফাতিহা মিরওয়াহাতুন, তাহার রুমের মধ্যে পাকা রয়েছে। তাহার বলে তো তার মানে ফি গুরফাতিহা, ফি গুরফাতিহা মানে এরপরে হুয়া রাজুলুন তাইয়িবুন, হুয়া রাজুলুন তাইয়িবুন, সে ভালো পুরুষ, উত্তম পুরুষ। ইসমুহু মাসউদ, তাহার নাম হচ্ছে মাসউদ। মাসউদ মুআল্লিমুল মাদ্রাসাতে, মাসউদ হচ্ছে মাদ্রাসার শিক্ষক। বাইতিহি বিজারিবিল মাদ্রাসাতে, তাহার ঘর হচ্ছে মাদ্রাসার পাশে। হুয়া ফি বাইতিহি, সে ঘরের মধ্যে। আল মুআল্লিমাতু ফি গুরফাতিহা, এই শিক্ষক তাহার রুমের মধ্যে। তাহলে শিক্ষক হয়নি, মুযাক্কার মুআন্নাস যদি পুরুষ মহিলা একজাত করে না হইব? কত যুদ্ধ জিহাদ করতেছি আমরা যাতে নারী আর পুরুষ সমান হয় না। এখন কেন
কিতাবও বানাই সমান বানাইলে চলবো নি? আল মুআল্লিমাতু ফি গুরফাতিহা, শিক্ষিকা আল তার মুআল্লিমাত হ্যাঁ কামরায়। ফি গুরফাতিহা, এই শিক্ষিকাজন তাহার কামরার মধ্যে। হাজা মিফতাহুল কুফলু, ইহা হচ্ছে তালার চাবি। কুফলু না কুফলি, কুফলি। তালার ওয়াজালিকা চাবি। তালার কথাগুলো চাবি। বুঝুন, একটু খেয়াল করুন, বোঝার চেষ্টা করুন। তালার চাবি, যেহেতু আপনারা নাহুর কায়দা কানুন এখনো পড়েন নাই, আমি বাংলাতে মোটামুটি কিছু যেগুলা বেশি আছে এগুলা হরকত লাগানোর মোটামুটি একটা ধারণা দিছিলাম, হয়তো ভুলে যান আপনারা। তালার চাবি, একটা র লাগছে নি বাংলার মধ্যে, হানো দুইটা দুইটা ওই শব্দের মধ্যে হানো র আইছে নি। তালার চাবি বুঝেন নাই? র আসছে নি র? হুজুর আসছে। হম, র যদি আসে তো বলছিলাম কি এটা হলো মুজাফের আলামত। তাহলে মুজাফ, মুজাফের মধ্যে তো এর আগে যেটা আমিল থাকে ওই অনুযায়ী তার এরাবটা হয়। আর মুজাফ ইলাইহির মধ্যে তো সর্বদা কি হয়? কাসরা হয়। কোন সময় এক জের, কোন সময় দুই জের, কোন সময় ফাতা। বলছিলাম না? তে হাজা মিফতাহুল কুফলি, ইহা তালার চাবি। এরপরে হুজুর ওয়াজালিকা মিফতাহুস সাইয়ারাতি, এবং ইহা ওইটা গাড়ির চাবি। কে কে জয়নাল আবেদিন সাহেব কি? আমি একটা জিনিস জানতে চাই হুজুর, মানে আল মুআল্লিমাতি ফি গুরফাতিহা, এখানে হুম। আল মুআল্লিমাতু, তু যদি না পড়ি তি পড়লে কি শুদ্ধ হবে না ভুল হবে হুজুর? এটা একটু বুঝতে চাইছি হুজুর। আল মুআল্লিমাতি কেন বলবেন? যেন কিছু আসেনি পড়া। হুম, হাল ওই মুআল্লিমা, শরমিয়াতে আমিলের সর্বশেষ আছে ইবতেদা আর খুলু, দুইটা আমিল আছে এখানে। ওই জায়গাতে পূর্ণাঙ্গ আলোচনা পাইবেন, এখন বোঝানো যাবে না, তবে এতটুকু আপনার প্রশ্নের জবাব ভুল হবে, কারণ এটা আচ্ছা হুজুর, তারকিবে মুবতাদা। আচ্ছা হুজুর আরেকটা জিনিস, এই মুজাফ মুজাফ ইলাই, এটা আমি একটু বুঝতে চাইতেছি, মানে আমার চাই বুঝের সাথে হয়নি না ভুল হয় হ্যাঁ, মানে। হাসা যাবে না, জি হুজুর। পড়ার মধ্যে হাসা যাবে না, হাসি বন্ধ আচ্ছা হুজুর, রাইখা। হুম, আচ্ছা হুজুর আমি আপনার পরে ফোন দিয়ে ইয়ে করবো। ফোন দিয়ে কেন? আরো লোকজন জানতে পারলো, বলেন প্রশ্ন থাকলে, শুধু আপনার দুর্বলতা না তো অন্যদের তো আছে, এমন থাকতে পারে, বলেন সমস্যা নেই। আমার পাইবেন কিনা পরবর্তীতে, বুঝছেন না কত। হুম, বলুন। জি হুজুর, এখানে একটা পড়ছিলাম এই যে কই, এই দেখেন খুঁজা পাননি, আপনি বাহির করেন প্রশ্ন, আমরা পরে। আচ্ছা এরপরে পড়ো আফসারউদ্দিন, আপনি প্রশ্ন বাহির করেন। মিফতাহুস সাইয়ারাতি ফিস সাইয়ারা, এই গাড়ির চাবি, গাড়ির চাবিটি গাড়ির মধ্যে। হুম, এরপরে দেখুন একটা প্রশ্ন আছে, ফি গুরফাতিহি সারিরুন এবং ফি গুরফাতিহা মিরওয়াহাতুন, এখানে জমিরের পরিবর্তে নাম ব্যবহার করো। আমি যাকে বলি সেই প্রশ্নের জবাবটা দিয়েন, না পারলে তো আমি আছি, দেখি কতটুকু বুঝে আসছে। নাজমুল মোল্লা বলেন তো আপনি, ফি গুরফাতিহি সারিরুন, এখানে বলছে জমিরের পরিবর্তে নাম ব্যবহার করো। জয়নাব, জয়নাব হ্যাঁ, ফি গুরফাতিহি আগে পড়েন, ফি গুরফাতিহি। উস্তাদ সে গুরুপাতি সালেন, তার কামরার মধ্যে খাট। এরপরে ফি গুরফাতিহা মিরওয়াহাতুন, এখানে পড়েন, দেখি পড়েন। তার কামরার মধ্যে পাখা উস্তাদ।
আর কেউ এটা কেউ কোনো মুয়ান্নাস এটা কেউ কোনো মুজাক্কার। শব্দ করেন না, আমি যাকে জিজ্ঞেস করি সে ভুল বলো শুদ্ধ বলো শুধু শুনেন, ঠিক আছে? আচ্ছা, বেলাল ভাই আপনি বলেন তো। প্রশ্ন, ফি গুরফাতিহি সারিরুন এবং ফি গুরফাতিহা মিরওয়াহাতুন, এখানে জমিরের পরিবর্তে নাম ব্যবহার করো। কিতাবের সাথে মিলাইয়া রাখতে হবে না, শুধু ব্যাকরণের সাথে মিলাইয়া যদি পড়েন এরপরও শুদ্ধ ধরা হবে। নাই বেলাল ভাই, নেইনি? আছি ক্লাস নাই? উস্তাদ। হ্যাঁ বলেন। তো শুধু হয়। হয় নাই? ফি গুরফাতিহা মিরওয়াহাতুন। এখানে কইছে জমিরের পরিবর্তে নাম ব্যবহার করার জন্য। এখন কোন জায়গাতে কিভাবে নাম ব্যবহার করা লাগবে একটা স্যাম্পল দেখান। আপনি তো এই কি করেন না, ফার্নিচার মিস্ত্রি নানি, ফার্নিচার জি আপনি জি। কাস্টমার আসলে তারা স্যাম্পল দেখান না, বুঝলি এটার মতো এটা। হুম? ফি গুরফাতি আইসাতা পারবেন না, মিরওয়াহাতুন। হয় নাই। নাজমুল মোল্লারও হয় নাই। হুজুর আমি তারপরে বলি দেখে হয়নি, দেখেন তো। কে কে আপনি কে? জয়নুল আবেদিন। শায়েখ জয়নাল আবেদিন, হ্যাঁ বলুন। ফি জায়নাবুহু মিরওয়াহাতুন। ফি জায়নাবুহু মিরওয়াহাতুন। আবার আরেকটা জমি আনলেন কেন? আচ্ছা যাই হোক, 100-র মাঝে মোটামুটি 5 নাম্বার হইলে পাওয়ার যোগ্য। আর বাকি যে হুজুর দুইজন আমি বলছেন বলতো হুজুর, একবারে 100। হ্যাঁ আমি হুজুর যাকে বলেছে কেউ বললেও দিবেন না কেউ রে, বুঝছেন? এতক্ষণ পর্যন্ত পইরা আসলেন, যদি একটা লাইন যদি না বলতে পারেন তো এই মুখস্থ আরবি পইরা কোন লাভ আছে? ফি জায়নাবু গুরফা মিরওয়াহাতুন। হুজুর ফি জায়নাবু মিরওয়াহাতুন নাকি হুজুর? ফি ফি জায়নাবু মিরওয়াহাতুন। অর্থ হয় কি জানেন? ফি জায়নাবু তো এটা বাদ দিয়ে দিলাম যে আরবি ব্যাকরণ জানেন না এটা। ফি ফি জায়নাবা জায়নাবু। মিরওয়াহাতুন, জয়নবের মধ্যে ফাঁকা, জয়নবের মাথাত নিয়ে আটে এটা। এটা মনে হয় ছোট ভ্যান, এই ঢাকার যে আপনার টাউন বাসের মধ্যে যেটা নিয়ে হাঁটে, তো বিষয়টা এমন না। যাই হোক, কিছু হয়েছে। এরপরে আর কে আছে ক্লাস, তো আমার নামও মুখস্থ নাই অনেক। এই আব্দুর রহিম ভাই, নুরুদ্দিন ভাই, দুইজনের মাঝে একজন বলেন। হুজুর বলুন কি বলতে হবে প্রশ্নটা একবার। ফি গুরফাতিহি সারিরুন এবং ফি গুরফাতিহা মিরওয়াহাতুন, এই দুইটা শব্দতে জমির ব্যবহার করা হয়েছে। গুরফাতিহার মধ্যে আর গুরফাতিহি, দুইটার মধ্যে দুই জাতের জমির ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হলো আপনার জন্য যে আপনি জমির বাদ দিয়ে নাম ব্যবহার করে আমাদেরকে একটা স্যাম্পল দেখান। আমার প্রশ্নটা কি বুঝাইতে পারলাম? যে আমি বলছি ফি গুরফাতিহা যাদেরকে মিরওয়াহাতুন। যাকে আমি বলি, কেউ অন্য কেউ বললেন না, এটা তো শিখার জন্য। আর বাকিটা ফিকির করেন, সবাইকে ধরবো। ফি গুরফাতিহা আয়েশাতা মিরওয়াহাতুন। সেই গুরবাতি হ্যাঁ আইলে তো আপনার জমি তো চলে আসলো। এখন জমিরও আনবেন নামও আনবেন, তাহলে তো বাক্য হবে না, বাক্য ভুল হয়ে যাবে। আব্দুর রহিম ভাই বলেন। আর মাস্তুরাত কয়জন আছেন আপনারা? আপনারা লিখে লিখে পাঠান। জি হুজুর আমি বলবো। আব্দুর রহিম ভাই না? না আমি আশরাফুল। আচ্ছা বলেন। ফি ফি গুরফাতিহা ফি গুরফাতি হাফিরুন সারিরুন
আবার বলেন, আওয়াজের কারণে বুঝতে পারি না আমি। في غرفة راشد سرير ফি গুরফাতি, وفي غرفة راشد سرير এরপরে আরেকটা শব্দ আছে এখানে, ফি গুরফাতি হামির ওয়াহাতুন। في غرفة فاطمة مروحة আপনার নাম কি? যে যে আমি বলছি শ্রী দ্বিপাতি আয়েশাতা বিবাহাতি। أشرف আচ্ছা, যাক, এখন এখন ধরতে পারছেন। এখন বাকি এরা শুনুন, এখানে ওনারা যা বলছে, এখানে বলছে কি, দেখুন, লক্ষ্য করুন সবাই, দেখুন, ফি গুরফাতিহি, হি দ্বারা একটা লোক রে বুঝাইছে না এখানে, যেই হোক লোকটা পুরুষ, হি তো এটা মজক করে জমিল। ফি গুরফাতিহি সারিরুন, তার ঘরের মধ্যে একটা খাট আছে। এখন তার, এই যে তার বুঝাইছে, এখন এখানে যদি আমরা একটা মজক্করের নাম নিয়ে আসি, এরপরে আমরা এই জমিটাকে ডিলিট করে দিই, তাহলে হয় ওই প্রশ্নের উত্তর হয়ে যেতেছে ফি গুরফাতি। যে কোনো একজনের নাম লাগাইলে হয়ে গেছে। আর এটা তো দেওয়াই আছে, বইয়ের মাঝে দেওয়া আছে, ফি গুরফাতি হার জায়গা ফি গুরফাতি আয়েশাতা ফাতিমাতা, যা মুয়ান্নাস আছে যে কোনো একটা লাগাই দিলে তো আপনার এখানে যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাবটা হয়ে যায়। কারণ প্রশ্নটা হলো কি, জমি দেওয়া আছে, জমি ডিলিট করে আপনি নাম ব্যবহার করেন। এত কষ্ট হয়ে গেল। মাসউদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, এখানে নামের পরিবর্তে জমির ব্যবহার করো। আফসাউদ্দিন, বলো তো দেখি এই প্রশ্নের জবাবটা। গাড়ির আওয়াজ শুনতেছি, যার এখানে আওয়াজ আসতেছে মেহেরবানি করে মিউট করে রাখুন। আলিফ হাসান, বলো। জি হুজুর, হুয়া মুআল্লিমুল মাদ্রাসাতি, তিনি মাদ্রাসার শিক্ষক। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এভাবে আসলে পরে এইগুলো তো প্রশ্ন সহজ। হুজুর আগের দুইটাও পারতাম হুজুর, জিজ্ঞাসা করলেন না। আমি তো বুঝেই জিজ্ঞেস করছি। এতদিন যদি ক্লাসে পড়াই, কোন দিকে কি বলতে হবে সেটা কি অনুধাবন হয় না? এক ক্লাসও 10 জন থাকলে 10 জনের যোগ্যতা কি সমান হয়? আর 10 জনের বুঝ কি সমান হয়? আর একজনই কি সবকিছু বাইরে লায়? ওই দিক তো বুঝতে হবে। এখন আসছে, খাতা কলম হাতে নেন, যারা ভুলে যান তারা খাতা কলম হাতে নেন, সাথে সাথে লিখে রাখেন, বুঝছেন? এগুলো তো আর কোথায় পাইবেন না। মাহমুদের বাগানটি সুন্দর। হুজুর ব্যাগটি ব্যাগ নেই। জি জি হুজুর, ব্যাগ। মাহমুদের ব্যাগটি সুন্দর। এখন ব্যাগের আরবি কি? হাকিবাতুন। আর হাদিকাতুন বাগান, হাদিকাতুন আর হাকিবাতুন পাশাপাশি তো ওই চলে আসে। জি হুজুর, মানে বাংলা ও আরবি দুটোই কাছাকাছি আর কি। দোনোটাই একই রকম চলে আসে। হাকিবাত, হাকিবাতু মাহমুদিন জামিলুন, হাকিবাতু মাহমুদিন জামিলুন, মাহমুদের ব্যক্তি সুন্দর। আমি আগামী সপ্তাহে এখানে এই জিনিসটা আমি বলে দিতাম আসলাম, আমার লক্ষ্য নাই, ওই আগেই বলে দেওয়া উচিত ছিল। যেটা প্রশ্ন আপনার ভিতরে আসছে সেটা হলো আলিফ লাম কেন লাগাইলাম না, তাই না? হ্যাঁ, এই হুজুর এই জিনিসটা ভালো করে বুঝাই দেন, এখানে আলিফ লাম কেন লাগাইলেন না, কেন লাগাইলাম না? এখন শুনেন, এখানে টি যে বলছি আমরা, ওটা তো আমরা নির্দিষ্ট করলাম, মারেফা করলাম, মারেফা আলামত না নেই টি,
বুঝেন নাই? জি জি এখন নাকেরা শব্দটা যখন আরেকটা মারেফার দিকে এজাফত হয় তখন ওই নাকেরাটা মারেফা হয়ে যায়। সুতরাং ওই নাকেরাটারে আর আলাদাভাবে স্বতন্ত্রভাবে মারেফা বানানো লাগে না। যেমন মাহমুদ শব্দটা তো মারেফা, একটা মানুষের নাম। এখন এই হাদিকাতুন তো না হাকিবাতুন ব্যাগ। এখন আল হাকিবাতু লাগলো না কেন? যে আল হাকিবাতু লাগানো লাগছে না এই জন্য যে হাকিবাতুন শব্দটা যদিও নাকেরা, কিন্তু এটা এজাফত হইছে মারেফার দিকে, আর মারেফার দিকে এজাফত হইলে আপনার ওইটা মারেফা হয়ে যায়, কারণ এটা আরেকটা ব্যক্তির সাথে যুক্ত হইছে, আরেকটা জিনিসের সাথে যুক্ত হওয়ার কারণে এটা মারেফা হয়ে গেছে। জি জি হুজুর। এটারে বলা হয় মুজাফু ইলাল মারেফা। আস্তে আস্তে বুঝে আসবে। এরপরে পারবেননি, আপনারা বলতে পারবেননি? হাকিবাতু মাহমুদিন জামিলুন। হাকিবাতু মাহমুদিন জামিলুন। এরপরে দেখুন তার ব্যাগে একটি সুন্দর রুমাল আছে। কেউ পারবেননি দেখি? না পারলে পারছি বলেন। হাকিবাতুহু মিনদিলুন জামিলুন। হাকিবাতুহু মিনদিলুন জামিলুন। মাশাআল্লাহ। হাকিবাতুহু মিনদিলুন জামিলুন। হাকিবাতুহু মিনদিলুন, তার ব্যাগে হাকিবাতুহু মিনদিলুন জামিলুন। এরপর এটা এই শিক্ষক বড় আলেম। হুজুর হুজুর হাযাল মুআল্লিমু আলিমুন কাবীর। আলিমুন কাবীরুন। হাযাল মুআল্লিমু আলিমুন কাবীরুন। এই শিক্ষক বড় আলেম। ইসমুহু নূরুল ইসলাম, তার নাম নূরুল ইসলাম। কি বলতেছিলেন শায়খ জয়নাল আবেদিন, বলুন। না হুজুর হয়েছে। হ্যাঁ, আর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, যা বুঝেন না বলবেন। তার ব্যাগে একটি সুন্দর রুমাল আছে, এটা আরবিটা কি ঠিক আছে কি না? কোনটা? হাকিবাতুহু মিনদিলুন জামিলুন। তার ব্যাগে একটি সুন্দর রুমাল আছে, এখানে তো ফি আসবে তো। কোন শব্দ আগে না পরে? কোন বাক্য? বাংলা কি? এক নাম্বার পয়েন্টে দুই নম্বরটা, তার ব্যাগে একটি সুন্দর রুমাল আছে। কিছু বুঝতেছি না। আগে ধরুন, আবার শুরু থেকে ধরুন। মাহমুদের বাগানটি সুন্দর। ও শেখ শিরি ভাই যেটা বলছে হুজুর, তার ব্যাগের মধ্যে একটি সুন্দর রুমাল আছে। যদি ফি আসে ফি, তাইলে ফির অর্থ হইছে মধ্যে হয়ে যায় হুজুর। ব্যাগে আর মধ্যে একই, এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে না। ফি হাকিবাতিহি মিনদিলুন জামিলুন। বুঝছেন কোনটা? আমি প্রশ্নই বুঝি নাই আপনাদের। শেখ সারি ভাই বলতেছে এখানে ফি লাগানো লাগবে কিনা আর কি। ফি হাকিবাতিহি নাকি শুধু হাকিবাতুহু দিলেই হবে? ফি হাকিবাতিহি, ফি আইলে হুয়া না, ফি হাকিবাতিহি হুয়া না, হি হয়। ফি হাকিবাতিহি, ফি হাকিবাতিহি মিনদিলুন জামিলুন। কি বলছিলাম আমি? আমি আরেকটা বলছিলাম নাকি? না, আমি তো ফি বাদে বলছিলাম আর কি, বলছিলাম হাকিবাতুহু মিনদিলুন জামিলুন। ফি হাকিবাতিহি। আচ্ছা, ক্লিয়ার হইছে এখন না আর সমস্যা হইছে? ফি বাদে বললে কি অর্থ কি আসবে, আর ফি সহকারে বললে অর্থ কি আসবে, এটা বলছিলাম। ফি ছাড়া বাক্য হয় কিভাবে? কিভাবে বলছেন আবার বলেন? আমি বলছিলাম হাকিবাতুহু মিনদিলুন জামিলুন। কে কে বুঝলেন এই কথাটা? কি বুঝলেন? হাকিবাতুহু মিনদিলুন জামিলুন। হাকিবাতুহু, তার ব্যাগ সুন্দর। হাকিবাতুহু তার ব্যাগ, হাকিবাতুহু তার ব্যাগ মিনদিল, এই বাক্যই তো হয় না।
জি হুজুর ফি থাকবে ওস্তাদ জি হুজুর। যে ফি আছে মানে একার আছে বলে ওই ফি ফি হাকিবাতি জি ঠিক আছে ঠিক আছে। হাকিবাতিহি মিন, হয়তো আপনি যখন বলছেন তখন আমি ওইটা খেয়াল করি নাই যে আপনি ঠিক আছে সাইডে হুজুর। দিচ্ছেন ফি। এটা ঠিক এবার আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, জি কোন হুজুর জায়গায় ঠিক ছিলাম আছে। আমরা? তার অন্তরে নূর আছে। ফি কলবিহি নূরুন, ফি কলবিহি নূরুন, তার অন্তরে নূর আছে। এখানে তার অন্তরের মধ্যে লাগেন লাগে না, তার অন্তরে এগুলো চলে আসে। আচ্ছা, এই গ্রামে কি কোনো মসজিদ আছে? দেখি, এটা তো সহজ আছে। জয়নাল আবেদিন বলুন তো, এই গ্রামে, এতটুকু আগে আগে অনুবাদ করেন। কি কি শব্দটা আনেন, যে সবার আগে আনেন। হাল, হাল এরপরে এরপরে হাল এই দুই শব্দের অনুবাদ করেন। হাল হাল হাদা কারিয়াতুন যেহেতু আইছে, হাদা হইতো না, এখানে হাদি হইব। হাদিহি হাদিহি আল হাল হাল হাদিহি হাদিহিল, قرية জি হুজুর হাল হাদিহি قرية মান মসজিদু হাল হাদিহিল হাল হাদিহিল কারিয়াতু قرية মসজিদুন, হাল মসজিদুন হাদিহিল হাল হাদিহিল কারিয়াতু মসজিদুন, এই গ্রামে কি কোনো মসজিদ আছে? মসজিদ আছে? নাম, হ্যাঁ, ফিহি মসজিদুন কাবীরুন, ফিহি মসজিদুন মসজিদুন কাবীরুন কাবীরুন। আগামী সপ্তাহে ধরলে পারবেন নি, না ভুলে যাবেন? জি ওস্তাদ পারবো। ফিহি মসজিদুন কাবীরুন, তাতে একটি বড় মসজিদ আছে। আচ্ছা, এই একটু আগে যে পড়াটা মোটামুটি শুদ্ধ হয়েছিল, ফি গুরফাতিহি, এই জায়গাতে জমির লাগাইছিল, ওনার নাম কি? কে বলছিল, মনে আছে? আশরাফুল আশরাফুল। আশরাফুল। আশরাফুল, আমি এই নামটা প্রথম শুনছি আজকে। উনি হয়তো ক্লাসও থাকলেও মনে পড়াবেন না। আচ্ছা, আশরাফুল ভাই, আপনি বলেন তো, এটি খুব সুন্দর গল্প, এটি খুব সুন্দর গল্প। আমার কথা কি শোনা যাচ্ছে? জি হুজুর শোনা যাচ্ছে হুজুর। আফসারউদ্দিন বলো তো, আফসারউদ্দিন, হাদিহি, জি হুজুর। হাদিহি হ্যাঁ, কিসসাতুন هذه জামিল قصة جميلة جدا একজন 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 একজন। হাদিহি কিসসাতুন জামিলাতুন জামিলাতুন জিদ্দান। জিদ্দান মাশাআল্লাহ, হাদিহি হাদিহি কিসসাতুন জামিলাতুন কিসসাতুন জিদ্দান জামিলাতুন জিদ্দা, হাদিহি কিসসাতুন জামিলাতুন জিদ্দা। সাথে সাথে কয়েকবার জিদ পড়বেন, তাহলে মুখের জড়তা দূর হবে এবং স্মরণটাও বেশি থাকবে। হুম। এটি পুরানো গল্প। গল্পর আরবি কি? কিসসাতুন। এখন যেহেতু কিসসাতুন গল্পের আরবি কিসসাতুন, এখন ইসমে ইশারাটা আসবে কি? জি হুজুর। মুআন্নাস। হাদিহি হাযিহি কিসসাতুন কিসসাতুন কাদিমাতুন। কাদিমাতুন, হাদিহি কিসসাতুন কাদিমাতুন। কোথায় আওয়াজ আসে, কোথায় আওয়াজ আসলে পরে পড়ানো মন মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। ছাত্র ভাইদেরও আপনার পড়ার যে একটা মন মস্তিষ্ক, ওটা একটু ব্যতিক্রম হয়ে যায়। এজন্য অন্য কোথাও আওয়াজটা যাতে না ঢুকে, এটা চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাসে। গল্পটি ওই কিতাবে আছে। আমি যাকে বলি সে বলবেন। আব্দুর রহিম ভাই, আপনি বলেন তো। في هذه قصة كتابة আগে আসবে ওই মারেফাটি, আগে আসবে যে জিনিসটা আছে বলছে, ওই জিনিসটা আগে আসবে মারেফা সহকারে। যে আমি কি বলেছি নির্দিষ্ট হইয়া ক্লাসে ওই আসতে জিনিসটা আসবে, এরপরে কোন জায়গাতে আছে ওই জায়গাটা আসবে। আগে জিনিসটা আসবে, এরপরে ওই জায়গাটা আসবে। একবার বলে দিলাম, বাংলা ভাষায় বলে দিলাম, এখন আরবি করেন।
পারবেন না? আমি দেই না, ফি ফি যালিকাল কিসসাতুন কিতাবুন। বুঝছেন হুজুর? ফি যালিকাল কিসসাতুন, কিসসাতু ফি কিতাবুন। যালিকা, আমি অনুবাদ করি, আপনার আরবির অনুবাদ করি আমি। ফি তু হবে যাল, হুজুর। আমি আপনার অনুবাদ আমি স্মরণে রাখতে পারি না, আমি অনুবাদ করবো কিভাবে? আপনার আরবি আমি স্মরণে রাখতে পারি না, ভয় নাই। শেখ সাদি বলো তো। কিসসাতুহু ফি যালিকাল কিতাবি কিসসাতুন। হ্যাঁ, যালিকাল কিতাবু কিসসাতুন হইল নি, ভুল হইছে, কিসসাতুহু ফি তিলকাল কিতাবি। আল হয় নাই। কিসসাতু আল কিতাবু। আল কিসসাতু যালিকাল কিতাবি, যালিকাল কিতাবু। আল কিসসাতু মানে গল্পটি ওই কিতাব, আল কিসসাতু আল যালিকাল কিতাবু যালিকাল কিতাবি আল না ফি আল যালিকাল কিতাবি? কিসসাতু, আল কিসসাতু ফি যালিকাল কিতাবু, ফি যালিকাল আল কিতাবু। কিতাবি কিতাবু হবে, যালিকা না। আবু। আচ্ছা আচ্ছা। গল্পটি ফি যালিকাল কিতাবি, গল্পটি ওই কিতাবের মধ্যে আছে, ওই কিতাবে আছে। তোমার উপরে। হে মাজেদ, যে পারেন না সে বলেন, এর আরবি কি পাবেন? ইয়া মাজিদু। তোমার উপরে কি কোনো ফাঁকা আছে? আমি কেন এগুলা বারবার বলে বলে আপনাদেরকে বলতেছি, যাতে এটার যে জড়তাটা দূর হয়ে যায়। আমি গত এই পরীক্ষার আগেও বলছি যে বাক্য যখন বড় আসবে তখন অর্ধেক করবেন, কোনো কোনো জায়গাতে কিছু কম বেশ করতে হয়, আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে যাবে। তোমার উপরে এতটুকু অত কি এই আরবি কি? ফাওকা কা, ফাওকা ফাওকা আল কা। ফাওকা মিররাহাতুন। এই দিকে যায় না, এই দিকে গেলে তো ফেস লাগিয়ে দেবো। ফাওকা কা, তোমার উপরে। এরপরে আসছে কি, আমরা কি আরবিটা কি লাগাইবো? ও সবার আগে লাগাইবো হাল ফাওকা কা, তোমার উপরে কি? ফাওকা মিররাহাতুন। হাল ফাওকা কা, তোমার উপরে কি কোনো ফাঁকা আছে? হাল ফাওকা কা মিরওয়াহাতুন, তোমার উপরে কি কোনো ফাঁকা আছে? এখন যদি থাকে তাহলে কি বলবো? নাম হুজুর কোন ফাওকি, অর্থে কি ব্যবহার করব হুজুর? এ কোন পাখা এই অর্থে কি ব্যবহার করব? মিরওয়াহাতুন আহাদুন। আহাদুন লাগানো লাগবে না, তাহলে আহাদুন সারাই এটার যে চাহিদা ওটা পূরণ হয়ে যায়, বুঝছেন? নাম আমার উপরে, এখন কি বলবো আমি? ফাওকি, আমার উপরে একটি ফাঁকা আছে। তখন ফাঁকাটাতে কি বানাইবো? নাকেরা বানাইবো, মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন। একটি ফাঁকা আছে। কথাগুলো বুঝতেছেন আপনারা? সিস্টেম গুলা ফাওকি আমার উপরে, মিরওয়াহাতুন ফাঁকা আছে, একটি ফাঁকা আছে। এরপরে দেখুন এখন একটা আসছে, দেখি কে পারে। আল্লাহ, যে পারেন সে বলেন, আর নির্দিষ্ট করে সময় নষ্ট করলাম না। কৃষকের বাড়িতে কি একটি লাঙ্গল আছে? কৃষকের বাড়িতে বলবো হাল ফাল্লাহুল বাইতি, হাল ফাল্লাহুল বাইতি হাল ফাল্লাহুল বাইতি মিহরাসুন। খরাসুন, হাল ফাল্লাহুল বাইতি মিহরাসুন। মিহরাসুন, কৃষকের বাড়িতে কি লাঙ্গল আছে? হুজুর ফি আসবে না? হ্যাঁ, ফি ফি হাল ফাল্লাহুল কারিয়াতি, কৃষকের বাড়িতে। এই যে আপনার এসো আরবি শিখিতে গেছিল, গুরফাতিহা, এরপরে মাদ্রাসাতিহা। হুজুর ফাল্লাহুল বাইতি নাকি বাইতিল ফাল্লাহি? বাইতিল ফাল্লাহি হবে হুজুর। তো বাইতুল ফাল্লাহি হবে, কৃষকের বাড়ি হুজুর। ওইটা পরে আসে না, কৃষক শব্দটা পরে আসবে।
হাল হাল বাইতুল ফি ফাল্লাহি মিহরাসুন। হাল বাইতুল ফাল্লাহি মিহরাসুন। জি এটাই হবে। হাল বাইতুল হ্যাঁ এটাই হবে, এটা হবে। ফাল্লাহি এটাই মিহরাসুন। বলছে। কৃষকের বাড়িতে কি একটি লাঙ্গল আছে? এরপরে আছে কি? হ্যাঁ, নাম, তার বাড়িতে একটি বাঙ্গা লাঙ্গল আছে। হায় হায়, এখন আসবে ফি। জি হুজুর। ফি বাইতিহি ফি ফি বলো। বাইতিহি মিহরাসুন মাকসুরুন। মাকসুর। মিহরাসুন মাকসুরুন। মাকসুরুন। মাকসুরুন তো বাঙ্গা। ফি বাইতিহি মিহরাসুন মাকসুরুন, তার বাড়িতে একটি বাঙ্গা লাঙ্গল আছে। ইয়া ইমরাতু, হে মহিলা, আপনি কি মাজিদের খালা? অনুবাদ করেন, তা গেছে শুরুতে বলো। জি, আপনি কি মাজিদের। হাল আনতি। জি হুজুর। হাল আনতি উম্মিকা। উম্মি মাজ। খালাতুল খালাতুল মাজিদি। খালাতুল মাজিদি। তারপরে না। না, লা, লা লা। বাল আনা। বাল আনা লা বাল আনা আম্মাহু আম্মাতুহু। তার ফুফু আম্মাতুহু। বাল আনা আম্মাতু। আম্মাতুহু, বরং আমি তার ফুফু। 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 আপনার কামরায় কি কোনো পাখা আছে? হাল ফি হাল বাইতুকা মিরওয়াহাতুন। গুরফাতুন। গুরফাতিকা। হাল গুরফাতু কি মিরওয়াহাতুন। হাল গুরফাতিকা। হ্যাঁ। হুম হাল ফি গুরফাতিকা আচ্ছা, হাল গুরফাতুকা, এখানে হুজুর যদি ছেলের কামরা যদি উদ্দেশ্য হয় তাহলে গুরফাতুকা। হাল গুরফাতুকা মিরওয়াহাতুন। হাল ফি গুরফাতিকা মিরওয়াহাতুন। হুম হাল ফি গুরফাতিকা মিরওয়াহাতুন। এরপরে গ কি আছে? একের বাক্যগুলি আরবিতে লিখো। এগুলোই তো পরীক্ষা বেশি আসছিল না? না একটা আসছিল? বাদে কয়টা বাকি আছে? 10 মিনিট বাকি আছে হুজুর। হাদিহি সাইয়ারাতুন সাইয়ারাতুন জাদিদাতুন, জাদিদাতুন। এই গাড়িটি নতুন, একটা পড়েন, নতুন গাড়ি। সহজ আছে, একদম পড়েন। হাদিহি আমি তো সাইয়ারাতুন সাইয়ারাতু ইহা সারিহাতুন একটি জিদ্দান, নতুন। গাড়িটি একজন একজন। অত্যন্ত প্রশস্ত। আলিফ হাসান বলো, আলিফ হাসান। বাকিরা হাযিহি শুনো। সাইয়ারাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন কার। আস-সাইয়ারাতু সারিআতুন জিদ্দান, কারটি অত্যন্ত দ্রুতগামী। হাযিহি সাইয়ারাতুল মুআল্লিমি, ইহা শিক্ষকের কার। সাইয়ারাতুহু আমামাল মাদ্রাসাতি, তার কারটি মাদ্রাসার সামনে। মিফতাহুস সাইয়ারাতি ইনদাল মুআল্লিমি, কারটির দরজা। মিফতাহুস সাইয়ারাতি, কারটির দরজা ইনদাল মুআল্লিমি, শিক্ষকের কাছে, শিক্ষকের নিকটে। ফি চাবি আ চাবি, হয় নাই, দরজা নাই, চাবি আবার ওটা। চাবি। সরি আমি চাবি মিফতাহুস সাইয়ারাতি মিফতাহু সাইয়ারাতি, চাবি কারটির চাবি ইনদাল মানে মুআল্লিম, শব্দটা শিক্ষকের কাছাকাছি তো ওইটা কাছে। চলে আসছে আর কি। জি। এরপরে ফি আসিমাতিনা মাসজিদুন জামিলুন, আমাদের শহরে বা আমাদের রাজধানীতে মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ আছে। মাশাআল্লাহ। হাজাল মাসজিদু কদিমুন ওয়া মাশহুরুন, এই মসজিদটি পুরনো এবং প্রসিদ্ধ। হ্যাঁ, ফাওকাত তাবিলাতি, টেবিলের উপরে নাযারাতুন, নাযযারাতুন, একটি চশমা। চশমা রয়েছে। হাযিহি নাযযারাতুল মুআল্লিমাতি, ইহা শিক্ষিকার চশমা। নাযযারাতুহা জাদিদাতুন ওয়া জামিলাতুন, তার চশমাটি নতুন এবং সুন্দর। নাজমুল মিজাল্লাতুল মোল্লা পড়ো, নাজমুল মোল্লা। এরপর কি? মিওয়াল্লাতুল মুআল্লিমাতি তাহতা মিজাল্লাতুল তাওয়াবিলাতি। মুআল্লিমাতি তাহাতা তাওবিলাতি, শিক্ষিকার ছাতা
টেবিলের উপরে, টেবিলের নিচে। রশিদুন সদিকুন মাজিদি, রশেদ মাজেদের বন্ধু। ও ফাতিমাতু সদিকতি, সদিকত আয়েশাতা, এবং ফাতেমা আয়েশার বান্ধবী। হুজুর সদিকতু এটা ফাতিহা আয়েশাতা, হবে। আয়েশার বন্ধু বান্ধবী। ফি গুরফাতি আয়েশাতা, আয়েশার কামরায় মধ্যে। ও সদিকু মাজিদি, মাজেদের বন্ধু। ফি হাদিকতি মাজিদি, এবং মাজেদের বন্ধু মাজেদের বাগানের মধ্যে। হাদার রজুলু, হাদার রজুলু আমামাল মসজিদি, এই লোকটি আমামাল নাই, মসজিদের ইমাম আল মসজিদ, ইমামাল ইমামুল মসজিদ, মসজিদ। এই ইমামুল লোকটি মসজিদ। মসজিদের ইমাম। ওয়াযালিকার রজুলু, এবং ওই লোকটি মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন, মসজিদের ইমাম, আমার ইমাম, মসজিদের ইমাম একজন ভালো লোক। ও মুআল্লিমাতুল মাদ্রাসাতি আলিমুন কাবীরুন, ওয়া মুআল্লিমুল মাদ্রাসা, ও মুআল্লিমুল মাদ্রাসাতি আলিমুন কাবীরুন, এবং মাদ্রাসার শিক্ষক একজন বড় আলিম। হুজরাতুল ইমামি বিজানিবিল মসজিদি, ইমামের কামরা মসজিদের পাশে। অবাইতুল মুআল্লিমি ওরাআল মাদ্রাসাতি, এবং শিক্ষকের ঘর মাদ্রাসার মানে ওরা আল মাদ্রাসাতে, মাদ্রাসার ও মাদ্রাসার পিছনে, পেছনে। পাশে। পিছনে না, বিজানিবের পাশে, এটা পিছনে হবে। আবি ওরা ও উম্মি, আমার আব্বা এবং আমার মা। ফি বাইতিল করিয়াতি, গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে। আমার আব্বা এবং আমার মা গ্রামের বাড়িতে। সাইয়ারাতুহু উস্তাদ, আমামাল মাদ্রাসাতি, সাইয়ারাতুহু আমামাল মাদ্রাসাতি, আমামাল মাদ্রাসাতি। সাইয়া এখানে লাগাই দিবেন একটা কি মুযাক্কার নাম, সাইয়ারাতু নাজমুল মোল্লা আমামাল মাদ্রাসাতি, অর্থাৎ মুযাক্কারের নাম লাগাইলে হবে। এখান তো মুযাক্কার জামিল, এরপরে কি আইছে নাযারাতুহা জাদিদাতুন, নাযারাতু আয়েশাতা ফাতিমাতা। যত মুআন্নাস আছে সব মুআন্নাস এখানে ব্যবহার করা যাবে, তাহলেই এই প্রশ্নের উত্তর হয়ে যায়। আপনাদের হাজিরা নেওয়া লাগবে, আজকের থেকে হাজিরা হবে। হাজিরা নিচ্ছি। এই যে দুইটা তামরিন পড়া হইলো ভালো করে শিখবেন, বিশেষ করে যে বাংলাগুলা দেওয়া আছে, এই বাংলাগুলা। আমার স্ক্রিন দেখ কি আছে না চলে গেছে? স্ক্রিন দেখা যাচ্ছে না জি হুজুর দেখা যায়। চলে গেছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আজকে সমস্যা কি হয়নি দেখা যাচ্ছে দেখেন তো। আমাদের যে অ্যাপস। উস্তাদ ওই 10টা বেজে গেছে, তাই দেখাচ্ছি। উস্তাদ এটাই ভালো হলো, অনেকজন পালাই, 10 মিনিট থেকে পালাই। হ্যাঁ হ্যাঁ, হাজিরা দিয়েন। মাসুম বিল্লাহ আছে? অন্য কেউ বললে হবে না, আওয়াজ শুনতে হবে। আর মাস্তুরের যারা নাজমুল মোল্লা, লাভবাহিক। মাসুম বিল্লাহ বদ্দা, দুইজন নাকি আছে না নাই? খুব সুন্দর সিস্টেম। আসাদুল ইসলাম,
আসাদুল ইসলাম অনুপস্থিত। ফাতেমা তালুকদার আছে? হ্যাঁ, হাজিরা দেওয়া যাবে না, শুধু এই আপনার হুজুর হাত তুললে হবে, হুজুর হাত তুললে হবে। হাত তুললেই হবে অথবা মেসেজ দিলেই হবে। আছে, অবশ্যই আছে, না তো মিস হয় না। আবু সাইদ মোহাম্মদ আফসার উদ্দিন আছে না, চলে গেছে? আছেন আপনি? নাই না? নেই নেই ওস্তাদ নেই। হ্যাঁ, অনুপস্থিত দিয়ে দিছি না, পলাতক দেওয়া দরকার। আমি তো ছিল। যে হুজুর পলাইছে, তো পলাতক দেন, হ্যাঁ, পলাইছে। তবে দুঃখজনক বিষয় হলো পলাতকটা সাপোর্ট করতেছে না। হুজুর এই আলিফ হাসানের মনে রাখেন, হ্যাঁ যে সময় পালাইবে, যে কোনো ক্লাসের সময় পালাইবে, ওর খবর আছে। ফৌজিয়া ইয়াসমিন নাই। বেলাল ভাই আছে না পলাইছে? লাব্বাইক। হ্যাঁ, মাশাআল্লাহ। আব্দুর রহিম লস্কর আছে না নাই? আব্দুর রহিম ভাই আছেন? জি হ্যাঁ, জি রয়েছে, ক্লাসে ওই দৈনিক পড়া। আব্দুর রহিম। জি ওস্তাদ জি আছে। লাব্বাইক। এটা তাড়াতাড়ি হইলেন। নজরুল ইসলাম নাই। নজরুল ইসলামের নাম তো জীবনে শুনিনি ওস্তাদ। মুনতাজুল শেখ বাসায়? আল আমিন শেখ সাদি লাব্বাইক। আপনার হাজিরা দেওয়া, ওই কাটতে দিলাম না ওই দিন। নুরুজ্জামান মিয়াজি নাই। ফাতেমা আফসার নাদিয়া দেখেন তো হাত দেখা যায় কিনা, আমি দেখতে পাচ্ছি না, মনে হয় নাই। ওস্তাদ দেখাইছে দেখাইছে। ও, আছে? আছে। আচ্ছা, ঠিক আছে। ইব্রাহিম শিলার নাই। জয়নাল আবিদিন লাব্বাইক। এরপরে সিরাজুল ইসলাম হাওলাদার নাই। মঞ্জুর হোসেন নাই। নুরুদ্দিন গাজী নাই। নুরুদ্দিন গাজী, নুরুদ্দিন গাজী কি হইলো, শহীদ হয়ে গেল নাকি? ওস্তাদ মেসেজ দিল ফাতেমা আফসার নদিয়া, ওই মেয়েটা নেই, অন্য ফাতেমা হাত তুলেছে তো, আর আমি আপনাকে বলে দিয়েছি। আলিফ হাসান, লাব্বাইক। কুলসুম বেগম নাই, উনি তো হজের সফরে আছে। আল্লাহ তারে হজ্জে মাবরুর নসিব করুক। ফাতেমাতুজ জাহান ফারজানা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন চলে গেছে? জি জি, স্ক্যান আছে হুজুর, অ্যাপ থেকে বের হয়ে গেল নাকি? একটু কিছু সমস্যা হবে অনলাইনে, আর প্রথম দিন তো। ওস্তাদ আরেকজন নাই, ফাতেমা আফসার নদিয়া, ওই মেয়েটা নাই। আচ্ছা, গিয়ে তো মানুষ, কিন্তু হাজির তো কম। ওস্তাদ আমরা তো 50 জন ছিলাম, এত কমে গেল। লিয়াকত হোসেন সে এস কে নাই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আপনাদের ক্লাস এখানে সমাপ্ত। জি মুনতাজির ভাই তো আগে হাজিরা চলে গেছে তো। না, এই হাজিরা চলবে না, এই হাজিরা চলবে না।
আর কেউ হাজিরা দিবেন না। গ্রুপ আর হাজিরা কোনো দরকার নাই। আপনাদের হুজুর হাজিরা আজকে ওস্তাদ যেন শুধু আপনার বলেছি ক্লাসটা না সব ক্লাসে? যে শুধু আপনার ক্লাসটা না সব ক্লাসে? সব ক্লাসে উস্তাদরা এভাবে হাজিরা নেবে। হুজুর আমার জন্য একটু ছাড় দিবেন না হুজুর, আমি তো এই যে ক্লাসের ফাঁকি দিয়ে আজান হয়ে যান আমাকে চলে যাওয়ার লাগে। আর আমার ক্লাস যেদিনকে হবে, আমার ক্লাস যেদিন হবে ওই দিন হইতে পারে যে মধ্যখানো কিতাবের পড়া বাদ রাখিয়া হাজিরা নিয়ে যেতে পারি, যাতে ধরা লাগে সবাইকে, বুঝছেন? এজন্য এটা কিন্তু আসলে আপনাদের জন্য বিপজ্জনক না, এটা আপনাদের জন্য ভালো যে কোন সময় হুজুর হাজিরা আপনি নিবে, এটা একটা। আপনি এরপরে বলতে গেলে কিন্তু ভালো হইবো। আরো আরো জোরদার করা হবে ইনশাআল্লাহ, যে হাজিরার জন্য আপনি একটা আগে নাম্বার হাজির নির্ধারিত আছে। আপনাদের প্রতিদিন ক্লাসে হাজির থাকলে একটা নাম্বার আছে না, 10 নাম্বার মনে হয়। 10 নাম্বার করে জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, তো ওই নাম্বারটা তো পাইবেন না। তাহলে 10 নাম্বার যদি একটা কিতাবও ছুটে যায়, তাহলে পরীক্ষায় আপনি কতটুকু সামনে যাবেন? হ্যাঁ। ওস্তাদ আচ্ছা, ফাইনাল তো পরীক্ষা ঠিক কবে? আছে, সবাই ভালো থাকেন। এটা অত্যন্ত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা কর্তৃপক্ষকে জাযাখায়ের দান করুক। তারা খুব মেহনত করে এবং নিত্য নতুন গবেষণা করে চায় যত উন্নত করা যায়। আল্লাহ তাদের মেহনতকে কবুল করুক। সবাই ভালো থাকেন, অনেক সময় হয়ে গেছে, ঘুমান, খাওয়া দাওয়া করেন। আসসালামু আলাইকুম। হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো বলেন তো? আমি ওস্তাদ জয়নাল না। দুর্বল, পড়ার দিকে নিপুণ, আমি ভালো পারি। ওনার বিয়ে শাদী করেন তো ওই জন্য দোয়া করবেন হ্যাঁ, যাতে হয়। আমি দুর্বল হুজুর, একটু আমি ভালো পারি, এই দোয়াটা করুন হুজুর। ও, আর বাকির আল্লাহ দোয়া নাই? হুম? আল্লাহর বান্দারও কি কম আছে? আপনি শুধু দুর্বল, আপনি ভালো ভাবেন, আর বাকিদের জন্য কি? বাকিরা কি অপরাধ করলো? বাকিরা ভালো পারো আমার থেকে, এই জন্য হুজুর। তো ওইটা বলেন যে আমিও যাতে তাদের মতো পারি, আর তারাও যাতে আরো বেশি পারে। এই জয়নাল ভাই পড়ার জন্য দোয়া করতে পারে না, ও বিয়ে শাদী করে বলে ওই জন্য দোয়া করতে পারে। আহ, একটু পড়ালেখায় মনোযোগ দেন। সামনে কোরবানি আসতেছে, আর এই কিতাবের পরীক্ষা হবে, তো বললাম না যে ওই যে বেশি পরীক্ষা হয়েছিল ওই সিস্টেমে পরীক্ষা হবে। আচ্ছা, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রহিম ভাই, হ্যাঁ, গ্যাঞ্জাম খালি আপনি গ্যাঞ্জাম লাগাইবেন? খালি দোয়া খালি দোয়া। বিয়ে করো বলে খালি দোয়া। বিয়ে শাদী করো। তাই নাকি? বিয়ে শাদী করো, আর কদিন আপনাদের বাদে ইন্ডিয়ায়? ইন্ডিয়া হোক আর যেটা হোক, যেটা বিয়ে করার দরকার। ইন্ডিয়া করে আর মার খাবে, আমাদের তাই জ্বালায় আছি আমরা। পাকিস্তানে বোম মারলে আমাদের কাছে আসবে, আর বাংলাদেশে বোম মারলে আমাদের কাছে আসবে। শালা কলকাতার কাছে তো, তারা ধরির সাথে যুদ্ধ করে আমরা তো টিকবুনি। দুদিকটা বোম পড়লে আমাদের ওখানে থাকবে শহর, ওটা একদম চুরমার হয়ে যাবে। তাই? হ্যাঁ, কাশ্মীরের মতন হয়ে যাবে, বুঝতে পারো? এমন জায়গা তো, একটা মিসাইল মারলে একদম বাংলাদেশ বর্ডার থেকে উত্তর 24 পরগনা শেষ হয়ে দক্ষিণে পড়বে, কলকাতা গায়ে চলে আসবে। না, বাংলাদেশ দুর্বল দেশ। দুর্বার হলে হবে, ইমানের শক্তি জায়গায় আমাদের তো সব তো বর্ডারে যারা থাকে হিন্দুর লোকরা তো বেশিই থাকে, তারা ওই ছুট মেরে ম- পালাবে। মদ খাই, মদের বদল আমগোই দিকে পাঠায়। আরামজাদা গেল। এখন এই বলেছি, কল যেটা রেকর্ডিং হয়ে যায় তো আমার জেল ধরা মারা হিন্দুস্তানে রেখে দিচ্ছি, বুঝতে পারছো? আমাদের দেশ খুব ভালো।